আমরা যারা পড়াশোনা করি অধিকাংশ স্টুডেন্টই হয়তো অনেকেই ম্যাথে দুর্বল, আবার অনেকেই ম্যাথে অনেক ভালো। কিন্তু সবচেয়ে কমন একটা প্রবলেমে আমাদের পড়তে হয় যে নতুন একটা ম্যাথ যখন আমাদের সামনে আসে, বিশেষ করে বীজগণিত, তখন আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না যে এই ম্যাথটা আসলে আমরা কিভাবে করব। তো ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা বিষয়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। প্রথম যে বিষয় সেটা হলো কমন, 2 নাম্বার যেটা হচ্ছে মিডিল করা, মিডিল ফ্যাক্টর, এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর, 3 নাম্বারে যেটা হচ্ছে সূত্র। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা অঙ্ক দেখে মূলত কি করে বুঝবো যে এখানে আমার কমন নিতে হবে, এখানে আমার মিডিল করতে হবে, এখানে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। এই কনফিউশনটা কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্টের মাথায় কিন্তু এই প্রবলেমটা ঘুরপাক খায়। আশা করি আমার এই ভিডিওটা আজকে তোমরা যদি খুব ভালোভাবে দেখো, তাহলে একটা অঙ্ক দেখার সাথে সাথেই তোমরা বুঝে ফেলতে পারবে যে আসলে আমাকে এখান থেকে কি করতে হবে। তো এই তিনটা বিষয় হলো বীজগণিত অঙ্কের মূল হচ্ছে টুলস। আমরা যেমন একটা ভিডিও যদি এডিট করতে যাই তাহলে সেখানে অনেকগুলো টুলস থাকে, সেই টুলসগুলো ব্যবহার করে কিন্তু ভিডিওটা এডিট করতে হয়। ঠিক সেরকম আমরা যখন বীজগণিত করতে যাই তখন বীজগণিতের কিছু টুলস আছে, হ্যাঁ, সেই টুলসগুলোর সঠিক ব্যবহার করে বীজগণিতগুলো কিন্তু আমাদের সমাধান করতে হয়। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে মনে করো যে আগে আমরা কি করব সেটা জিনিসটা আমাদের আগে দেখতে হবে। মনে করো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এটা হচ্ছে উৎপাদক করো, প্রশ্নে বলা হয়েছে যে এক উৎপাদক করো। তো এই উৎপাদক করতে গেলে এই তিনটা টুলস, কমন, মিডিল ফ্যাক্টর আর সূত্র, এই তিনটা জিনিস কিন্তু আমাদের খুবই প্রয়োজন, প্রত্যেকটা ধাপে ধাপে প্রয়োজন। তো প্রথমে যখন একটা অঙ্ক একটা স্টুডেন্ট দেখে তখন সে আসলে ধরতে পারে না যে আমি আসলে কমন নিব, মিডিল ফ্যাক্টর করব নাকি সূত্র করব। তো আমার যে সাজেশন সেটা হলো একটা অঙ্ক দেখার পরে তোমাদের প্রথমেই, বিশেষ করে যদি উৎপাদক তোমরা করতে যাও, তাহলে তোমাদের আগেই দেখতে হবে যে আমরা প্রথম বিষয়টা হলো আমরা কমন নিতে পারবো কিনা। প্রথম বিষয়টা হলো অঙ্কটা আমরা কমন নিতে পারবো কিনা, দ্বিতীয় বিষয়টা হলো আমরা মিডিল করতে পারবো কিনা, তৃতীয় বিষয়টা হলো আমরা সূত্র করতে পারবো কিনা। তো এটা চট করে কিন্তু আমরা এটা বুঝে ফেলতে পারি। কিভাবে? আমি যদি এখানে একটা অঙ্ক লিখি এ বি প্লাস বি, তো এটা কিন্তু দুইটা পদ। তোমরা যদি পদটা না বুঝো, আমি পরবর্তীতে পদ এবং রাশি নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও করব। বীজগণিতে কিন্তু পদ এবং রাশির জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দুইটা পদ, তো এই দুইটা পদে যদি আমার বলে যে উৎপাদক করো, যদি বলে উৎপাদক করো, তাহলে উৎপাদক করতে হলে আসলে মূলত আমাদের কি করতে হয়, যে এই জিনিসটা এমন একটা সিস্টেমে নিয়ে যেতে হবে, মানে কতগুলো অংশে ভাগ করতে হবে, প্রত্যেকটা ভাগের মধ্যে গুণের সম্পর্ক থাকবে। আমি আগে একটি ভিডিও করেছি উৎপাদক নিয়ে, সেটা যদি তোমরা দেখে নাও তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এই যে এখানে তিনটা টুলস আছে, একটা হলো কমন, মিডিল, সূত্র, এই তিনটা ব্যবহার করে আমাকে এই জিনিসটা সলভ করতে হবে। তো প্রথম যেটা আমাকে দেখতে হবে যে এটা কমন যায় কিনা, প্রথম কথাটা। তাহলে কমন যায় কিনা এটা আমি কি করে বুঝবো? যে অঙ্কটা দেওয়া থাকবে দেখতে হবে এখানে পদ কয়টা। এখানে পদ হলো একটা আর এই একটা, দুইটা পদ। তো এই দুইটা পদের মধ্যে একই ধরনের অক্ষর আছে কিনা, একই ধরনের অক্ষর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পদে আছে বি আছে আর এই পদে আছে বি, তাহলে এই পদও বি আছে, এই পদও বি আছে, তার মানে এখানে কিন্তু এই বিটা কমন আছে। তো তখন আমার কিন্তু আর এই টুলস আর এই দুইটা টুলসের আর প্রয়োজন হচ্ছে না, পরবর্তীতে প্রয়োজন হয় আমরা ব্যবহার করব, কিন্তু আমার এই টুলস দিয়ে এটা হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলো নিয়ে অন্তত এই অঙ্কে আর এইগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো তাহলে এখান থেকে আমি কমনটা নেই। তো বন্ধুরা কমন কিভাবে নেই? আচ্ছা, আমি এখানে বি স্কোয়ার ব্যবহার করলাম। কমনটা কিভাবে নিতে হয়? একদমই সহজ। যে কয়টা পদ থাকবে সেই পদের মধ্যে যে দুইটা অক্ষরে মিলবে,
এখানে কিন্তু স্কোয়ার আর স্কোয়ার এগুলো দেখার কোনো দরকার নাই, জাস্ট অক্ষর আছে কিনা। এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমি এখানে কমন নিতে পারবো। এটা আমার প্রথম ধাপ। এরপরে কিভাবে কমনটা নিতে হয়? কমনটা নিতে হয় হচ্ছে এই যে সংখ্যা, যে অক্ষর দুটাই মিল থাকবে ওই দুইটার মধ্যে যেটা ছোট বলতে যার পাওয়ার কম সেইটাই কমন যাবে। তাহলে এখানে এই পদে দেখতে পাওয়ার হলো 1, বীর মাথাপুর 1, আর এখানে বীর মাথাপুর স্কোয়ার। তো তার মানে এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এইটা হলো ছোট, এর পাওয়ারটা কম। তো দেখো আমি এখান থেকে কম পাওয়ার যেটা নিলাম এবং কমন নেওয়ার পরে যা থাকে সেগুলো ব্র্যাকেটে লিখতে হয়। এরকম একটা ব্র্যাকেট দিবে। এবার খেয়াল করো যে আমি ব্র্যাকেটের মধ্যে কি লিখব। এইখানে এ বি আছে, তো এ বির মধ্যে আমি একটা বি এখান থেকে নিয়েছি, তাহলে এখানে থাকলো শুধু এ লিখে দিলাম। এরপরে যে চিহ্নটা আছে চিহ্নটা বসিয়ে দিলাম। এরপরে বি স্কোয়ার, মানে এখানে দুইটা আছে, তো আমি একটা নিয়েছি, তাহলে ভেতরে আরেকটা থেকে যাবে, হয়ে গেল। এখন বন্ধুরা খেয়াল করো, এই জিনিসটাকে এর মানও যা এর মানও কিন্তু তাই, একই মান, এটার মানও যা এটার মানও তাই। এখন এই জিনিসটা দেখতে কিন্তু দুই রকম হয়ে গেছে, কারণ এখানে এ বি প্লাস বি স্কোয়ার ছিল, আর এখানে বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমি আরেকটু সহজ করে বলি, এখানে মনে করো 10, তো এইটাকে আমি 2 তারপরে 5 যোগ 3, যদি এইভাবে 10টাকে ভাঙি তাহলে কি এটা কি 10 না? এই পুরোটাও কিন্তু 10, এটাও 10, কিন্তু দেখতে কি একরকম? এইটাকে তুমি যদি বলো 10, একবারে যদি বলো এটা হলো 10, তাহলে কিন্তু তোমার আনসার ঠিক। এটাকেও যদি বলো 10 ঠিক, কিন্তু এটা দেখতে কি 10 মনে হচ্ছে? দেখতে কিন্তু 10 মনে হচ্ছে না, কিন্তু ভেতরের মানটা হলো 10। তো বীজগণিত এরকমই। তো এটা দেখতে একরকম, এটা দেখতে আরেক রকম হয়ে গেছে, দেখতে আরেক রকম হয়েছে, কিন্তু এদের মান সমান। তো তার মানে দেখো এই যে বি এবং এ প্লাস বি, এই একটা রাশি হয়েছে আর এই পাশে একটা হয়েছে, এই দুইটা জিনিসের মধ্যে কি সম্পর্ক বলতো? গুণের সম্পর্ক। তো তার মানে উৎপাদক মূলতই হলো গুণের সম্পর্ক। বিভিন্ন ভেঙে যে অংশগুলো হবে সেই অংশগুলোর মধ্যে গুণের সম্পর্ক হতে হবে, এটাই মূলত কমনের বিষয়। আচ্ছা, এরপর আছে মিডিল। তো মিডিলটা একটা অঙ্ক দেখে আমরা কি করে বুঝবো যে এটা মিডিল হবে? আমি যদি এখানে একটা অঙ্ক লিখি যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3, তো প্রথম কন্ডিশন, মিডিলের প্রথম কন্ডিশনটাই হলো যে 3টা পদ থাকতে হবে, 3টা পদ। তারপরে দ্বিতীয় যে কন্ডিশন সেটি হলো শেষ পদটা সংখ্যা হবে শেষ পদটায়। তারপরে দ্বিতীয় কন্ডিশন। তো এরকম 3টা পদ এবং শেষ পদটা যদি আমাদের সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সেটা মিডিল হবে। তো তার মানে এই অঙ্কটা কিন্তু আমাদের কি করতে হবে? এই যে দেখো শেষ পদটা সংখ্যা আছে, এটা তো অক্ষর না, এখানে কোনো অক্ষর নাই, শুধু সংখ্যা, আর এখানে টোটাল পদ আছে হলো 3টা, তাহলে এটা আমাদের মিডিল করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 2টা পদ ছিল, তাহলে এখানে তোমার মিডিল করার কোনো প্রশ্নই ওঠে না, এটা আমার মাথায় আসবে না, ওটা একবারেই বাদ। এরপরে সূত্রটা আমরা কোথায় করব? সূত্রটা করব হলো যে মনে করো যেখানে আমার মিডিলও হচ্ছে না, যেখানে আমার কমনও যাচ্ছে না, অথচ মনে করো যে এরকম আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আছে। তো তাহলে দেখো তো এটার পদ তো 3টা না, পদ হলো 2টা। তো পদ যেহেতু 2টা সেহেতু আমার মিডিল তো এখানে হবেই না, একবারেই বাদ। এই টুলসের মধ্যে মিডিলটা বাদ। কমন, এখানে আমার এ আছে, এখানে বি আছে, এটা কখনোই কমন যাবে না, কারণ এখানে কমনের যে শর্ত সেটা পূরণ করেনি, তাহলে এটা অবশ্যই সূত্রের মধ্যেই পড়বে। তো তার মানে একটা অঙ্ক দেখে তোমরা কিভাবে আসলে নির্ণয় করবে যে আমাকে কি করতে হবে, সেটা এই 3টা টুলসের যে এই 3টা টুলস কিভাবে ব্যবহার করবে, হ্যাঁ, অঙ্ক কোনটা প্রয়োগ করবে, হ্যাঁ, আশা করি সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাইতে পেরেছি। এবং পরবর্তীতে ভিডিওতে মিডিল কিভাবে করতে হয় এবং এই সূত্রগুলো কোন সূত্র কিভাবে করলে আমাদের এই যে উৎপাদকটা করা যায়,
এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব